SK10 Pro Max এই স্মার্ট ওয়াচটা অ্যারাউন্ড 3000 টাকা প্রাইস রেঞ্জে এখন পাওয়া যাচ্ছে এবং 3000 টাকার কথা শুনে এটার দিকে আমি একটু বেশি ভালো করে তাকায় দেখি যে 3000 টাকা প্রাইস রেঞ্জে একটা অ্যামোলেড স্ক্রিনের ডিসপ্লে কিভাবে অফার করে এবং এটার বেজেলগুলো দেখেন চারপাশের বেজেলগুলো কতটা ন্যারো। তো এটাকে হাতে নিয়েও দেখলাম যে খুবই প্রিমিয়াম ফিল হচ্ছিল, যার কারণে এটার উপর একটু বেশি ইন্টারেস্টেড হয়ে এবং লাস্ট এক মাসের মতো অ্যারাউন্ড এটাকে আমি ব্যবহার করতেছি। এক মাস ব্যবহার করার পরে যেটা বুঝলাম যে 3000 টাকা প্রাইস রেঞ্জে এইটা কেমন হবে সেটা জানাবো আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে হয় প্রো মোবাইল আর্টসকে আমাদেরকে এই স্মার্ট ওয়াচটি সেন্ড করার জন্য। আপনি যদি এই ধরনের স্মার্ট ওয়াচ কিনতে চান, যে কোনো ধরনের গ্যাজেট কিনতে চান, তাহলে কিন্তু সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কের প্রো মোবাইল আর্টসে। তাছাড়া আপনি যদি অনলাইনেও অর্ডার করতে চান, সারা বাংলাদেশে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। তাদের ব্যাপারে বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি আপনি এটার বক্স কন্টেন্ট দেখেন, তাহলে বক্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচটি। স্মার্ট ওয়াচের পাশাপাশি কিন্তু একটা চার্জিং ডঙ্গল পাচ্ছেন এবং লেখাপড়া করার জন্য এই কাগজটা পাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু দুইটা স্টেপ পাচ্ছেন, একটা সিলিকন স্টেপ আর একটা হচ্ছে এই ধরনের রাবার স্টেপ। দুইটা স্টেপই খুবই প্রিমিয়াম এবং আমার কাছে পার্সোনালি এই রাবার স্টেপটাই বেশি ভালো লাগছে, বাট এটা খুব দ্রুতই কিন্তু ময়লা হয়ে যায়। এর বক্সে থাকা যে ওয়্যারলেস চার্জিং ডঙ্গলটা রয়েছে সেটা এটার মধ্যে খুব ভালোভাবে লাগে না। এর কারণ হচ্ছে এটার ম্যাগনেটটা খুবই উইক, যার কারণে চার্জ দিতে গেলে হয়তো একটু প্যারা খেতে পারেন। খুবই ইজিলি হচ্ছে যে এটা থেকে ডিটেস্ট হয়ে যায়, যার কারণে এই ম্যাগনেটটা যদি একটু স্ট্রং হতো তাহলে এটাকে খুব ইজিলি কিন্তু চার্জ দেওয়া যেত। এখন চার্জ দিতে গেলে হয়তো একটু প্যারা খাবেন, মাঝে মাঝে একটু না রাখলে চার্জ অফ হয়ে যাচ্ছিল। এই স্মার্ট ওয়াচটার দিকে তাকালে আপনার মাথায় চিন্তা আসবে হচ্ছে এটা অ্যাপেল ওয়াচ কিনা। না, এটা অ্যাপেল ওয়াচ না, এটা হচ্ছে অ্যাপেল ওয়াচের একটা ক্লোন এবং এই ক্লোনটাও কিন্তু খুবই প্রিমিয়াম। আমার হাতে হচ্ছে সিলভার কালারটা রয়েছে, এই সিলভার কালারটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগতেছিল। তাছাড়া এর যে ডিসপ্লের বর্ডারটা রয়েছে সেটার কারণে কিন্তু মেইনলি প্রিমিয়াম লাগে। নিচের দিকে তাকালে দেখতে পাবেন অনেকগুলো সেন্সর রয়েছে এবং এর রাইট সাইডে একটা ক্রাউন হুইল থাকছে এবং নোটিফিকেশন বাটন পাচ্ছেন। আর যদি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় একটা স্পিকার পাচ্ছেন, আর এটা দিয়ে কিন্তু আপনি কলে কথা বলতে পারবেন, মানে ফোনের সাথে লাগানো অবস্থায় আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। এবং এটা দিয়ে আমি কথা বলে দেখেছি যে এর কল কোয়ালিটিও ভালো ছিল। আপনি যদি অনেক বেশি নয়েজি প্লেসে থাকেন তাহলে হয়তো আপনার হাত মুখের কাছে এনে কথা বলা লাগতে পারে। তাছাড়া যদি আপনি রুমের ভিতরে থাকেন তাহলে নর্মাল ডিস্টেন্সে রাখলেও কিন্তু খুব ভালোভাবে কথা বোঝা যাচ্ছিল। এই স্মার্ট ওয়াচটার সবথেকে স্পেশাল জিনিসই হচ্ছে এটার ডিসপ্লে। এটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এটার মধ্যে কত সাইজের ডিসপ্লে সেটা আমি শিওর না, এবং এই ধরনের চাইনিজ যে ক্লোন স্মার্ট ওয়াচগুলো রয়েছে এগুলোর ব্যাটারি কত থাকে কিংবা এতে কি সেন্সর ইউজ করা হয়েছে, কতটুকু বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে, এগুলোর ইনফরমেশন কিন্তু খুব একটা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই ফেক থাকে, এক এক ওয়েবসাইটে এক এক রকম দেখায়, যার জন্য এটাতে কতটুকু ডিসপ্লে আছে সেটা জানি না। কিন্তু এইটা আপনাকে শিওর করে বলে দিতে পারি যে অ্যারাউন্ড 3000 টাকা প্রাইস রেঞ্জে যত স্মার্ট ওয়াচই আপনি আনেন না কেন এইটার ডিসপ্লের কাছে হার মানতে বাধ্য হবে, কারণ এটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লের ব্রাইটনেসটাও অনেক বেশি ছিল। একদম ডিরেক্ট সানলাইটে গেলেও এটার মধ্যে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এবং কালার নেগেটিভিটি বলতে কিছুই নেই। আর টাচ রেসপন্সের কথা কি বলবো, মনে হয় যে একটা স্মার্টফোনই ইউজ করতেছি। এটা টাচ রেসপন্স এতটাই স্মুথ ছিল। আর এই ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ার ফলে এর যে ব্ল্যাক লেভেলটা রয়েছে সেটা অনেক বেশি ব্ল্যাক দেখায়। যদি কোনো ব্ল্যাক থিম এটার মধ্যে আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু লং টাইম ধরে একটা ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাচ্ছিল এই অ্যামোলেড ডিসপ্লের কারণে। এই স্মার্ট ওয়াচের মধ্যে আমার মনে হয় না যে ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো ধরনের কমপ্লেইন করতে পারবে। এই স্মার্ট ওয়াচটা আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস বোথ প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। ওয়্যারফিট প্রো নামের একটা অ্যাপ রয়েছে, যেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। কিন্তু এই অ্যাপের মধ্যে কিছু হিবিজিবি ঝামেলা রয়েছে, একটা চাইনিজ অ্যাপ, যার কারণে এটার মধ্যে চাইনাজ ল্যাঙ্গুয়েজের অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আপনিও বুঝেন না, আমিও কিছু বুঝি নাই। তাছাড়া হচ্ছে এর যে ওয়াচ ফেসগুলো রয়েছে, মানে ওয়্যারফিট প্রো অ্যাপের মধ্যে ম্যাক্সিমাম ওয়াচ ফেসগুলো হচ্ছে টাকা দিয়ে কেনা লাগে, ফ্রিতে খুব বেশি একটা ইউজ করা যাচ্ছিল না। 99%ই হচ্ছে যে এটার মধ্যে পেড। তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো করে হচ্ছে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারতেছেন, এই জায়গায় একটু প্যারা খাবেন। তাছাড়া এই অ্যাপটাও একটু বেশি হিজিবিজি মনে হচ্ছিল, আর একটু নিট অ্যান্ড ক্লিন যদি হতো তাহলে আরো বেশি ভালো হতো। তাছাড়া কিন্তু এই অ্যাপটার মধ্যে অনেক ফিচার রয়েছে, আপনি সবগুলোই আশা করি যে এনজয় করবেন। তাছাড়াও কিন্তু এই স্মার্ট ওয়াচটার মধ্যে একটা বিল্ট ইন স্টোরেজ রয়েছে। এই স্টোরেজের মধ্যে আপনি চাইলে মিউজিক লোড করে রাখতে পারবেন, কিছু পিকচার এটার মধ্যে অ্যাপের মাধ্যমে লোড করে রাখতে পারবেন, যেগুলো কিন্তু আপনি এই জায়গা থেকেই ভিউ করতে পারবেন এবং মিউজিকটাকে আপনি TWS এর মাধ্যমে কিন্তু এই স্মার্ট ওয়াচ থেকেই শুনতে পাবেন, যেটা খুবই ভালো একটা ফিচার। এখানেই কিন্তু কাহিনী শেষ না, এটার মধ্যে কিন্তু ChatGPT থাকতেছে। এটার মধ্যে আপনি ChatGPT 2.0 পেয়ে যাবেন। আমি জানি না যে ChatGPT এই স্মার্ট ওয়াচে কে ইউজ করবে, এটা জাস্ট মনে হচ্ছে মার্কেটিং এর জন্যই তারা একটা বসায় দিয়েছে ChatGPT। আপনি যদি 3000 টাকা দিয়ে একটা স্মার্ট ওয়াচ কিনে চিন্তা করেন যে এটা দিয়ে আপনি ফিটনেস ট্র্যাকিং করবেন, তাহলে আপনি হয়তো বোকার স্বর্গে বাস করতেছেন, কারণ এটা কিন্তু উল্টাপাল্টা আপনাকে রেজাল্ট দেখাবে। দেখা যাচ্ছে যে হয়তো 70% মিলতেও পারে, কিছু কিছু সময় এর থেকে কমও মিলতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের চাইনিজ যে ক্লোন স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেইগুলো দিয়ে কখনোই আপনি ফিটনেস ট্র্যাকিং করতে যায় না। আপনার যদি ফিটনেস ট্র্যাকিং করাই লাগে তাহলে আমি বলবো যে সস্তার মধ্যে অনেকগুলো ব্যান্ড পাওয়া যায়, যেরকম Xiaomi ব্যান্ড রয়েছে, Huawei ব্যান্ড রয়েছে। এই ব্যান্ডগুলো ট্রাই করতে পারেন এবং ওইগুলোতে আপনি একুরেট রেজাল্ট পাবেন। এই স্মার্ট ওয়াচটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো ছিল। আপনি যদি এটাকে স্ট্যান্ড বাই ইউজ করেন, মানে ফোনের সাথে কানেক্ট না করে, তাহলে অনায়াসে কিন্তু এটা থেকে আপনি 10 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আপনি যদি ফোনের সাথে এটাকে কন্টিনিউয়াস কানেক্ট করে রাখেন তাহলে অ্যারাউন্ড 2 দিনের মতো আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা আমার কাছে হিউজ মনে হয়েছে। তারপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ব্রাইটনেস দিয়ে ইউজ করতেছেন এবং আপনার ফোনে কতগুলো নোটিফিকেশন আসতেছে, যে নোটিফিকেশনগুলো এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এসবের উপরে কিন্তু
ব্যাটারি ব্যাকআপটা অনেকটা ডিপেন্ড করে, একটু আপ ডাউন হতে পারে। এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু কোনো ধরনের আইপি রেটিং থাকছে না, হয়তো বা পানি সিটা ফাটা পড়লে নষ্ট হওয়ার চান্স কম। আপনি যদি উজু করতেও যান এই স্মার্ট ওয়াচটি ইউজ করে, আমি বলবো যে আপনি এটাকে খুলে তারপর উজু করেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকেই যায়। নষ্ট হয়ে যাবে যেটা আমি শিওর না, কিন্তু যেহেতু আইপি রেটিং নাই এটাকে পানির মধ্যে না ভিজানোই উত্তম। এতক্ষণ তো এই SK10 Pro Max স্মার্ট ওয়াচটি সম্পর্কে সব ভালো কিছুই শুনলেন, এটার কি খারাপ কিছুই নাই। এটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে 3000 টাকা, 3000 টাকার মধ্যে যে ভালো ডিসপ্লে দিয়েছে, যে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে এবং এর যে প্রিমিয়ামনেস, সবকিছু মিলে আসলে এটার মধ্যে আমি কমপ্লেন করার মতো খুব বেশি একটা জায়গা খুঁজে পাই নাই। কিন্তু একটা কমপ্লেন খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এর যে ক্রাউন হোল্ডার রয়েছে এটা মনে হচ্ছিল যে উপরের দিকে কেন জানি প্রেস করলে শুধুমাত্র কাজ করে, নিচের দিকে মানে প্রেস করা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো হয়তোবা এই প্রবলেমটা আমার এই ইউনিটটার মধ্যেও হতে পারে। তো আপনি যদি চান যে আপনার বাজেট 3000 টাকা একটা ভালো স্মার্ট ওয়াচ কিনতে চান, এটা ফ্যাশনের জন্য কিনবেন, আপনি কোনো ফিটনেস ট্র্যাকিং এর জন্য কিনবেন না, তাহলে আমি আপনাদেরকে এটা অনায়াসেই রিকমেন্ড করতে পারি। এটা 3000 টাকা প্রাইস রেঞ্জে একটা বেস্ট স্মার্টফোন হতে পারে আপনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।